তা ছুটে এসে একেবারে গোবিন্দর হাত থেকে চেপে ধরেছে। হে কৃষ্ণ, তুমি চলে যাচ্ছে কুঞ্জের পাশ দিয়ে, কোনোদিনও তোমাকে ধরতে পারি না। দাঁড়াও দাঁড়াও, আজকে তোমাকে কেন ধরেছি সেটা চন্দ্রাবলী আমাকে ধরতে বলেছি। চন্দ্রাবলীকে ডেকে বলি, চন্দ্রা, ও চন্দ্রা, এই দেখ তোর গোবিন্দকে ধরেছি, এই নে। চন্দ্রাবলীর কাছে এসে বলে, প্রাণনা, তুমি তো জগৎপতি, জগতের না, যে তোমায় ডাকে তুমি তার কাছে যাও, তাই তোমাকে আমি এত ভক্তি ভরে ডাকছি। এসো প্রাণনা, আমার কুঞ্জে এসো প্রাণনা। আমি তোমাকে কাছে পেয়েও কোনোদিন সেবা করতে পারি না, তাই চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে। আর গোবিন্দ একজনাকে কথা দিয়ে রেখেছে, তাহলে ওইদিকে তো যা হবে না। ও চন্দ্রা, আমি তোমার হাতটা ধরে বলছি, চন্দ্রা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো না বধূ, আমি বুঝতে পেরেছি তুমি একজনকে কথা দিয়েছ, তাই তুমি যেতে পারছো না। আমি তোমাকে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও, আর একদিন এসে আমি তোমার মনের বাসনা আমি পূরণ করে দেব। না প্রাণনা, আজকে যখন তোমাকে কাছে পেয়েছি, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না বধূ। যেতে তোমায় 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 দেব। না শোনো শোনো না কথা, না বোঝো বোঝো কোনো অনুরাগ ব্যথা।
যখন তোমাকে কাছে পেয়েছি প্রাণনা, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। চন্দাবলী নিজের কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দকে ধূপ দ্বীপ জেলে সেবা যত্ন করে আর চন্দাবলী গোবিন্দকে সাজাচ্ছে। এইভাবে সাজিয়ে দিয়ে চন্দাবলী কি করেছে, গোবিন্দর চরণে মাথাটি রেখে এবার ঘুমিয়ে গেছে। আর যাকে কথা দিয়ে রেখেছিল রাধা রানীকে, বাবা গোবিন্দ এখনো আসছে না বলে রাধা রানী মনের দুঃখে সেবার ডালা, চন্দন ডালা, সমস্ত কিছু মালা, ধূপ দ্বীপ যা কিছু সাজিয়ে রেখেছিল, সমস্ত পূজার উপকরণ সব কিছু নিয়ে গিয়ে আজকে রাধা রানী আমায় যমুনায় বিসর্জন দিতে যাবে। যখন বিসর্জন দিতে যাবে যমুনায়, আর অমনি যমুনা তখন দূরে সরে গেছে। রাধারানী বলে, যমুনা আজ আমি তোর পক্ষে বিসর্জন দিতে, তুই আমার কাছে থেকে দূরে সরে গেলি কেন যমুনা? আমি তো রোজ তোর বুকে আসি, কোনোদিন তো তুই আমায় ত্যাগ করিস না, আজকে কেন তুই আমাকে ত্যাগ করলি? কেন তুই এগুলোকে উপেক্ষা করলি বল? যমুনা বলে, রাধে যে সারাগুলো তুমি আমার বুকে বিসর্জন দিতে এসেছো, এইগুলো তো প্রসাদী হয়, এ তো অপ্রসাদী সেবার ডালা। এই অপ্রসাদী সেবার ডালা আমি কিছুতেই নেব না। কেননা রাধারানী হলো নারী, যমুনাও হলো নারী। একজন নারী আর একজন নারীর ব্যথা তো বুঝতে পারি, আমি বুঝেছি যমুনা। আজকে তোর বড় কষ্ট হচ্ছে যে আমি একজন ভক্ত, তুই একজন ভক্ত, যে পূজার উপকরণ আমার গোবিন্দ সেবাই লাগলো না, সে তো অপ্রসাদী। তাই অপ্রসাদী সেবার ডালা তুই নিবি না। তুই যদি গ্রহণ না করিস, এগুলো আমি আর ফিরিয়ে নিয়ে যেতে চাই। সমস্ত ডালাগুলো ওই শুকনো ডাঙার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, সব ফেলে দিল মা। কিন্তু এক গাছি মালা, সেই মালাটি রাধারানী বক্ষের মধ্যে ধারণ করে নিয়ে আসলো। কেন বাবা? এটাই হচ্ছে স্মৃতিচিহ্ন। কোনো মানুষ যদি চলে যায়, দেখবেন প্রিয় মানুষের স্মৃতিচিহ্ন দেখবেন বক্ষের মধ্যে ধারণ করে রাখে। কেউ দেখবেন তার ছবিটাকেও পর্যন্ত সুন্দর করে যত্ন করে বাঁধিয়ে রেখে দেয়। তাই আমার রাধারানীও স্মৃতিচিহ্ন এই মালাটি নিয়ে এসেছে। কেন? আমার গোবিন্দ যদি আসে, আমি গোবিন্দকে দেখাবো, ওহে গোবিন্দ তুমি দেখো, আমি তোমার জন্য সবকিছু সাজিয়েছিলাম, কিন্তু এই মালাটা আমি কেন নিয়ে এসেছি? কেন আমি মালাটা নিয়ে এসেছি জানো? যে আমি তোমাকে দেখাবো বলে। বৃন্দাবনে কি কোনো ফুলের অভাব ছিল? কোনো ফুলের অভাব ছিল না। সে কি মালা গাঁথতে জানতো না? সবই জানতো, কিন্তু এটাই হচ্ছে স্মৃতিচিহ্ন। বিশ্বাস করবে না, বক্ষের মধ্যে ধারণ করে রাধা রানী কুঞ্জের মাঝে বসে আছে। তবু কত মনের জোর দেখো যে গোবিন্দ আসবেই আসবে, আজ না হোক কাল না হোক সে আসবে। যদি কোনো ভক্ত এইভাবে ভক্তি ভরে ভগবানকে নিবেদন করব বলে সাজিয়ে রাখে, একদিন না একদিন গোবিন্দ ভক্তের কাছে নিশ্চয়ই আসবে বাবা। কেননা রাধারানী হলো পরম ভক্ত। এত বড় ভক্ত কি আর হতে পারে বাবা? যে ভক্তের উপরে আর কোনো ভক্ত হতে পারে না, যে শক্তির উপরে আর কোনো শক্তি হতে পারে না, সে জানে মনে ভরসা রেখেছে আসবে, তাই পথ পানে চেয়ে বসেছে।
আর কুঞ্জের মাঝে বসে বসে রাধারানী মনে মনে গোবিন্দকে বলছে, ও হে গোবিন্দ, সানিধা মাধানিধা মাধানিধা মাগা মাগরে সা সানিধা সা মাগা মাধানিধা মাধানিধা সানিধা মাধানিধা মাগা মাগরে সা। সারা নিশি জেগে আছি, এলো না তো এলো না তো এলো না তো সারা নিশি জেগে আছি, এলো না তো এলো না তো এলো না তো সারা নিশি জেগে আছি, এলো না তো এলো না তো এলো না তো যারে তরে গাথি মালা যার তরে আমি গাথি মালা, আর সে দিল জানা সবাগা মাগনে সনি নিধানে মাধারি মাধারি গারে নিধানে নিশা দানি সমা গমধানি ধা নিধা নিধা গমধানি ধা মপড়া মপড়া গারে নিশা দানি দানি সমা গমধানি ধা সানি ধা মাধানি ধা মাগা গারে গারে নিধা দানি ধা সানি ধা গারে সা। যার তরে গাথি মালা সে দিল জ্বালা, আমার চন্দন মালা শুকায়ে গিয়াছে, আমার চন্দন মালা
শুকায়ে গিয়াছে এলো না তো কোনো ধার, এলো না তো সার, এলো না তো সার, এলো না তো সারা জেগে আছি, এলো না এলো না তো সার, এলো না তো সারা নিশি যাপন করে এইবার সমস্ত কিছু অঙ্গে চিহ্ন নিয়ে বাবা চন্দাবড়ি সাজিয়ে দিয়েছিল সাদা চন্দন দিয়ে, হ্যাঁ সব কিছু দিয়ে সাজিয়েছে, গলায় মালা পরিয়ে দিয়েছে। এমনভাবে চন্দাবড়ি গত নিশিতে গোবিন্দকে সেবা করেছে। সেই সেবা নিয়ে এইবার গোবিন্দ সকাল বেলায় আমার রাধারানীর কুঞ্জের পথ ধরে এবার আসছে বাবা। ওই দেখুন এবার কেমন ভাবে আসছে, ভোগ চিহ্ন নিয়ে সাদা অঙ্গে সেবা নিয়ে। হ্যাঁ হ্যাঁ কেমন সেবা, হ্যাঁ বিপরীত সেবা, মানে সেবাটা হচ্ছে আজকে বিপরীত সেবা। আমরা যেমন চোখে কাজল করি সেই কাজলটা গালে দিয়েছে। আজকে কালো কৃষ্ণ আর নাই, আজকে কালো কৃষ্ণ হয়ে গেছে সাদা। হ্যাঁ এইভাবে সমস্ত কিছু সেবার বিপরীত চিহ্ন নিয়ে এবার গোবিন্দ আমার রাধা রানীর দিকে কুঞ্জের দিকে আসছে। তাই চলুন আমরা সবাই মিলে আস্বাদন করে সেইভাবে চন্দা বলি রতি ছরমে ঘু মাওয়াল রে চন্দ্রা বলি রতি ছরমে ঘুমাওয়াল রে কোকিলা নিশিভ ও ও চন্দ্রাবলি ছাড়ি চলিল রে চন্দ্রাবলি ছাড়ি চলিল রে চন্দ্রাবলি ছাড়ি চলিল রে চন্দ্রাবলি ছাড়ি চলিল রে চন্দ্রাবলি ঘুমাওয়াল রে চন্দ্রাবলি ঘুমাওয়াল রে আর কোকিলা নিশিভ
হচ্ছে আদি সুর বাবা। হ্যাঁ, চন্দাবলী রতি ছরমে ঘুমাবল, কুহু কোকিলা নিশিভ। এই যে আপনারা শুনছেন কথাটি বাবা, চন্দাবলী রতি ছরমে ঘুমাবল। আচ্ছা, এখানে ছরমে বলেছে না চরমে বলেছে না সরমে বলেছে? কোনটা কি বলেছে পদে? হরি বল হরি বল। আমরা শুনে আসছি, পদ শুনে আসছি, কিন্তু বুঝতে পারছি পদটা বলছি চন্দ্রাবলী রতি ছরমে, ছরমে ঘুমাবল। তা ছরমে মানে কি বাবা? হরি বল হরি বল। ছরমে মানে কি? কেন ঘুমাবে না আমার চন্দ্রাবলী? ছরমে মানে হচ্ছে শোক, তাপ, দুঃখ, শ্রম, খেদ, পরিশ্রম, পরাজয়, অতিক্রান্ত। তাহলে এত কিছু এই যে ছরমে বলছে, তাহলে কেন চন্দ্রাবলী ঘুমাবে না বাবা? অবশ্যই ঘুমাবে, অবশ্যই ঘুমাবে চন্দ্রাবলী। যেখানে আছে শোক, দুঃখ, অহংকার, অনুতাপ, পরিশ্রম, কি বাবা হবে না? পরিশ্রম থাকলে, শ্রম থাকলে, ক্ষেত থাকলে, সব কিছু থাকলে ঘুম তো আসবে। সেই জন্য আজকে চন্দ্রাবলী কুঞ্জ ছাড়ি গোবিন্দ আসছে কুহু কোকিলা নিশিভোর। কুহু শব্দে অন্ধকার। চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। গোবিন্দ বলছে চন্দ্রাবলী তুমি ঘুমালে নাকি? তুমি ঘুমালে নাকি? সেই জন্য দেখলো যে চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, আর অমনি গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে চলে আসছে। এইবার সকালবেলায় গোবিন্দ আসছে। কি দেখছে গোবিন্দ আমার? ওই ছন সময়ে রসিক বর নাগর রে, ওই ছন সময়ে চতুর বর নাগর রে, তেজল তা ঘরক তেজল তাপর বলি চলেল না গো, চলিল না গো, চলেল না গো, চলিল না গো, চন্দ্রাবলী ছাড়ি চলেল না গো, চন্দ্রাবলী ছাড়ি চলিল না গো, রাই কুঞ্জে চলেল না গো, রায় কুঞ্জে চলিল না গো, ঋষি প্রভাতে কালে চলেল না গো, প্রভাত কালে চলিল না গো, আর তেজল তার কোর। ও এই সুরগুলো আস্বাদন করছেন মা। এই সুরগুলো কিন্তু ঠিক ওই কুঞ্জ বর্ণের মতো। আর সকালবেলায় খণ্ডিতা মানে খণ্ডিতা সুরগুলো হচ্ছে ভৈরব, ভৈরবী, এইসব রাগের মধ্যে
এই গানটা এইভাবে সুরগুলো যাবে। হ্যাঁ, এই সুরের ঢংটাই কিন্তু এরকম, এখানে কিন্তু আজে বাজে করা যাবে না, কারণ এইগুলো হচ্ছে আদি জিনিস। বড় বড় কীর্তনীয়রা এইভাবেই গিয়ে এসেছেন। তা যাই হোক, আমরা এমন কিছু জানি না, তো চেষ্টা করছি সেইভাবে পরিবেশন করা। হরি বল। তাহলে কি বলছে মা? বলছে ওই ছন সময়ে রসিক বড় না গর, তে জল তা কর কর, তে জল, তে জল কি দেখেছে? হ্যাঁ, তে জল মানে এই যে সকালবেলায় দেখছি সূর্যটা এবার উঠেছে, তে জল তা কর কর, মানে গোবিন্দ আমার চলে আসছে চন্দ্রাবলী কুঞ্জ থেকে রাধা রানীর কুঞ্জে। তো আসার সময় আমার গোবিন্দ কি দিয়ে গেল? মায়ের একটু ভালো করে লক্ষ্য করবেন, আমার গোবিন্দ কি দেখলো রাস্তায়, মানে পথে আসতে আসতে? হচ্ছে প্রভাত সময় বাতা, মানে প্রভাত কালে দেখছে আমার গোবিন্দ যে সরোবরে পদ্ম ফুল ফুটেছে। আর পদ্ম ফুলটা যখন ফুটেছে মা, তখন বাতাস দিচ্ছে, আর বাতাস দিলে কি হবে? পদ্ম ফুলটা নড়বে, মানে দুলছে পদ্ম ফুলটা। এবার যখন পদ্ম ফুলটা দুলছে, তখন ওই ভ্রমর চলে এসেছে, ভ্রমর। এবার ভ্রমরটা যখন পদ্ম ফুলে বসবে, তখন ফুলটা নড়ছে, পদ্ম ফুলটা, মানে বলতে চাইছে তুমি এসো না, তুমি আমার কাছে এসো না। ভ্রমরকে বলছে এসো না, মানে গোবিন্দ দেখছে, মানে বলছে এরকম, মানে ভাবটা হচ্ছে এরকম, বলছে তুমি এসো না। কেন? কেন গত নিশীতে ওই শালুকের কাছে তুমি বসেছিলে, শালুকের কাছে তুমি বসেছিলে, মধু পান করেছো, তাই তোমার অঙ্গে ওই শালুকের রেণুগুলো লেগে আছে, রেণু লেগে আছে। তাই ও রেণু লাগা ওই অঙ্গ নিয়ে, শরীর নিয়ে তুমি আমার কাছে এসো না, তাই ফুলটা দুলছে, মানে বলতে চাইছি যে এরকম কোনো কথা বলছে, এটা গোবিন্দ ভাবছে আর চিন্তা করছে। আবার মনোভাবটা দেখুন, মানে গোবিন্দ ভাবছে আমি যা দেখলাম, তা আমার আবার এরকম হবে না তো, মানে আমারও এরকম হবে না তো, মানে আমিও তো কথা দিয়েছিলাম গত নিশীতে। হরি বল, হরি বল। না শুনলে বোঝা যাবে না, শুনছেন সবাই, কিন্তু ভালো করে বুঝতে হবে বাবা। খুব ভালো লাগছে সকালবেলা, ভক্তের বেশি দরকার নেই, অনেকগুলোই ভক্ত আছেন, তবে ভক্ত কিন্তু খুব সুন্দরভাবে আস্বাদন করছেন আপনারা, খুব ভালো লাগছে। তা গোবিন্দই না মনে মনে চিন্তা করছে আমি যা দেখলাম, তা আমার আবার কপালে এবার এটাই নেই তো। আমিও গত নিশীতে চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছি, রাধারানীকে কথা দিয়েছিলাম, তার কাছে আসিনি, চন্দ্রাবলী কুঞ্জে নিশি যাপন করেছি। তো সেটা চিন্তা করছে যে আমারও এই অবস্থা হবে না তো, আমাকেও কি বলবে যে এসো না। তাহলে গোবিন্দ ঠাকুর এই ভয়ে ভয়ে চিন্তা করতে করতে আসছে, পথের মাঝে নামছে। হঠাৎই কি হলো বাবা? হঠাৎ কি হলো? এই যে সকালবেলাকার সূর্য দেখুন উঠেছে, দিনমণি দে হলবার, দিনমণি দে দিনমণি দেওয়ালবার। দিনমণি মানে কি? সূর্য। এখন সূর্য উদয় হয়েছে, দিনমণি দেওয়ালবার। দেওয়াল কি দিল? বার। বার মানে কি? বার মানে 7টা বার নয়, কিন্তু বারের কথা বলি নাই। বার মানে কিরণ, কিরণ। দেওয়াল বার, কিরণ দিয়েছে, দেখুন কিরণ প্রকাশ হয়েছে। হ্যাঁ, তখন এবার গোবিন্দ আসছে, কেমন ভাবে আসছে? দিনমণি দেওয়ালবা কুমুদিনী তেজিয়লি
কমল পর ধাবয় রে কুমুদিনী তেজিওলি কমল পর হরি হরি বল। কি বলছে? দিনমণি দেওয়াল বার আর গোবিন্দ তখন আসছে কুঞ্জ ত্যাগ করে। কুমুদিনী তেজিওলি কমল পর ধাবয়। কুমুদিনী মানে হচ্ছে শালুক। শালুক কখন ফোটে? রাত্রিবেলায় ফোটে। তাহলে কুমুদিনীটা হচ্ছে চন্দ্রাবলী। গত নিশীতে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। তাহলে কুমুদিনী ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে, ত্যাজি অলি, অলি মানে হচ্ছে ভ্রমর। এখন গোবিন্দকে বলা হচ্ছে ভ্রমর। ত্যাজি অলি, গোবিন্দ কি দেখছেন? ওই ভ্রমরের কথা চিন্তা করছেন। ত্যাজি অলি কমল পর ধাবয়। কমলটিকে সকালবেলায় যখন দিনমণি সূর্য উদয় হলো তখন কমল প্রস্ফুটিত হলো। হ্যাঁ, কমলটি হলো আমার রাধা রানী। এবার কমল পর ধাবয়, গোবিন্দ এবার রাধা রানীর কুঞ্জের দিকে যাচ্ছে। আর মনে মনে চিন্তা করছি আমি গত নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, এইবার চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, তার ভালোবাসা কমে গেছে, তার আর মধু নাই। মধুটি হচ্ছে ভালোবাসা। তাহলে এখানে যদি ভালোবাসা না থাকে, যেখানে ভালোবাসা নাই সেখানে আমার গোবিন্দ থাকে না। আমার তা সেই ভালোবাসাটা এখন ত্যাগ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। সেই জন্য গোবিন্দ এবার রাধা রানীর কুঞ্জে আসছে। কমল পর ধাবয়, মাথার ওপরে যখন গোবিন্দ আসছে তখন মাথার ওপরে একটা কি হলো? একটা কাক ডেকে উঠলো। বায়স নিয়রে কা बावसे ये গোবিন্দ চিন্তা করছে, ওই দেখো বলি মাথার এই ওপরে কাক ডাকিছে, উপরে কাকে ডাকিছে, মাথার ওপরে কাক ডাকিছে, মাথার উপরে কাকে ডাকিছে, ভয়ে ভয়ে যাচ্ছে রাধার কুঞ্জে, মাথার ওপরে কাক ডাকিছে, ভয়ে ভয়ে যাচ্ছে রাধার কুঞ্জে, বলি আমার কপালে কি বাই আছে, ভয়ে ভয়ে যাচ্ছে রাধার কুঞ্জে, আমার কপালে কি বাই আছে, ভয়ে যাচ্ছে রাধার কুঞ্জে, মাথার উপরে কাকে ডাকিছে। বায়স নিয়রে কাক, কাক বায়স, বায়স মানে হচ্ছে কাক। দেখবেন বাবা সকালবেলায় যখন একটু নিশি থাকে, ভোরবেলা যেটাকে বলা হয়, দেখবে সেই ভোরবেলাতে কিন্তু চাঁদকেও একটু দেখা যায় বাবা। তা যখন চাঁদ দেখা যায়, গোবিন্দ আবার যখন আসছে তখন সরোবরে কি দেখছে? কি দেখছে সরোবরে? দেখছে যখন হালকা চাঁদ আছে, চাঁদের কিরণটা কোথায় পড়েছে? না এই জলের মধ্যে পড়েছে। জলের মধ্যে যখন পড়েছে তখন এই জলের মধ্যে কত কত মাছ, মিন মানে হচ্ছে মাছ, এই মাছগুলো খেলে বেড়াচ্ছে, কত আনন্দ করছেন। দেখবেন ভোরবেলায় দেখবেন এই যখন চাঁদের কিরণ পড়ে তখন দেখবেন মাছগুলো খেলে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে ভোরবেলায়। আর যখন দেওয়াল বা দিনমণি যখন সূর্য উঠে গেল তখন অমনি ভয়ে লুকিয়ে গেল। কেন লুকিয়ে গেল? কেন বলছি কৈবর্ত আসছে। সকালবেলায় দেখবেন যদি ভোরবেলায় কেউ যায়, মাছগুলো আনন্দে খেলা করে। আর যখন কোনো জেলে যখন সকালবেলায় আসবে তখন দেখবেন জেলেকে দেখে মাছ ভয়ে লুকিয়ে পড়বে, লুকিয়ে পড়ে মাছ। যখন ওই জাল পেতে দিয়েছে, কে জাল পেতেছে? আদিত্য কৈবর্ত। আদিত্য কৈবর্ত জাল পেতে দিয়েছে, মানে কিরণ দিয়েছে, মানে আদিত্যকে সূর্যের কিরণ জাল পেতে দিয়েছে।
প্রকাশ হয়েছে তখন মাছগুলো তখন গভীর জলে লুকিয়ে গেছে। হ্যাঁ, তা গোবিন্দ চিন্তা করছেন, এইটাই চিন্তা করতে করতে গোবিন্দ রাধারানীর কাছে যাচ্ছে। মাথার ওপরে কাক ডেকেছে, কাক ডাকা তো ভালো নয়, কাক ডাকা ভালো? ঘর থেকে বাইরে পা দিলাম, রাধারানী কুঞ্জে যাব, সকালবেলাতে মাথার ওপরে কাক ডাকলো, এ তো ভালো লক্ষণ নয়। আজ আমার কপালে কি আছে? তাই গোবিন্দ ভয়ে ভয়ে যাচ্ছে, না জানি আমার কপালে কি না বিপদ আছে। বুঝতে পারলেন মা? এখন এই চিন্তা করতে করতে গোবিন্দ এখন চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। হঠাৎ কি হলো, কি দেখে গেল? গোবিন্দ সারা অঙ্গে চন্দন মাখা। এবার সবাই রাধারানীর কুঞ্জে বসেছিল। এবার রাধারানী কুঞ্জে ভিতরে আছে, সখীরা আছে বাইরের দিকে বসে। ওমা, সখীরা বাইরে বসে আছে, গোবিন্দ আসবে, তাই বাইরে বসে বসে কি দেখছে? গোবিন্দ আসছে সারাঙ্গে চন্দন মাখা। হ্যাঁ, ওই যে বিপরীত ভাবে সেবা, সেই নিয়ে গোবিন্দ এবার আসছে। তা ভাবটা কেমন দেখুন, পদকর্তা কি লিখছে? চন্দনে চরিচিত সব কলে বড়, চন্দন চরচিত সব কলে বর, নীলব সোন পরিধান আন আন। নীল বসনে সারা অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে, চন্দনে চর্চিত নীল কলেবর। হ্যাঁ, নীল বসন পরিধান, সবুহ কলেবর, নীল বসন পরিধান। চন্দন মাখিয়ে দিয়েছে, চন্দাবরী নীল শাড়ি পরিয়ে দিয়েছে। নীল শাড়ি, যে গোবিন্দ শাড়ি পরে পীতবর্ণ অর্থাৎ হলুদ শাড়ি পরে বাবা, আজকে সেই গোবিন্দকে ওই শাড়ি খুলে দিয়ে আজকে নীল শাড়ি পরিয়ে দিয়েছে। এইবার এই সব সেবার চিহ্ন নিয়ে গোবিন্দ রাস্তায় রাস্তায় আসছে। এখন মায়েরা, সারা রাত্রি ঘুম না হলে কি হবে? আগে কি বললাম, আমরা গৌরচন্দ্রিকা কিছু ভাব আমরা প্রকাশ পাই। পদকর্তা এইভাবে লিখেছেন, মানে পূর্ব লীলাকে স্মরণ করে গৌরচন্দ্রিকা, আর গৌরচন্দ্রিকা স্মরণ না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। তাই আজকে সেইভাবে এই ভাবটা হচ্ছে কেমন না, আজকে গোবিন্দ আমার সারা রাত্রি জেগেছে, সারা রাত্রি জেগে আমার গোবিন্দ আসছে। ওই দেখুন ভাবটা কেমন, চোখ দুটো ঢুলু ঢুলু, অরুণিম লোচন, হরি বল মা, অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু, হরিণে মলোচন যুগল ঢুলো ঢুলো, হরিণে মলোচন যুগল ঢুলো ঢুলো, দিগদলি আবল কান কান কান। দিগদলিয়া কত রাধে রাধে মায়েরা, অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু, অরুণিম লোচন, চোখ দুটো কি হয়েছে? যুগল মানে দুটো চোখ, যুগল ঢুলু ঢুলু, চোখ দুটো লাল পাড়া হয়ে গেছে। সারা রাত্রি ঘুম না হলে লাল পাড়া হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখন যেমন প্রত্যেকদিন রাত জাগা হচ্ছে, তাহলে কি হবে বাবা? দেখবেন কীর্তন করতে এসেছি, আবার যদি ভালো ভক্ত পাই না, কষ্ট হয় বটে, কিন্তু কষ্টটা বুঝতে দিলে হবে না। হরি বল, বুঝতে দিলে হবে না যে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু যখন ভক্ত কাছে পাই না তখন খুব আনন্দ হয় বাবা। তো সারা রাত্রি জাগলে কি হয়? কীর্তন করতে এসে চোখ দুটো ঢুলু ঢুলু করে, কিন্তু ভক্ত দেখলে ভালো লাগে। আজকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে আসছে, আজকে রাধারানীর সঙ্গে দেখা করবে, কিন্তু যুগল দুটো ঢুলু ঢুলু করছে, মানে নয়ন দুটো ঢুলু ঢুলু করছে, চলতে পারছে না, তবু যেতে হবে, কথা দেওয়া যে আসতে পারি না সারা রাত্রি। তাই যুগলে ঢুলু ঢুলু, দিগদলি আওত কার।
এবার গোবিন্দ যাচ্ছে, বলি কেশর কুঞ্জে চলিল রে, কুঞ্জে চলিল রে, কেশর কুঞ্জে চলিল রে, কেশর কুঞ্জে চলিল রে, ঢুলু ঢুলু নয়নে কেশর কুঞ্জে চলিল রে, নয়নে না জানি কি আছে ভালে, নয়নে জানে কি আছে ভালে, নয়নে কুঞ্জে চলিল রে। কেশর কুঞ্জের দিকে গোবিন্দ যাচ্ছে। ওমা, ওই সখীরা বাইরে বসেছিল, কুঞ্জের বাইরে বসেছিল, আর দূর থেকে ললিতা, বিশাখা, চিত্রা সবাই বলছে হারি ভালো করে ছিয়ে দেয়, কেমন ভাবে গোবিন্দ আসছে দেয়, হ্যাঁ মনে হচ্ছে যেন একটা মাতাল মদ খেলে যেমন ভাবে টলতে টলতে আসে, হ্যাঁ তো সেইভাবে গোবিন্দ আমার টলতে টলতে আসছে। আবার কেউ বলছে কি না না, কেউ বলছে না না, মনে হচ্ছে সারা রাত্রি ঘুম হয় না। ওটা কে আসতে পারে সকালবেলায়? ওটা দূর থেকে ভাবছে গোবিন্দ, গোবিন্দ কিন্তু আসছে, এটা কিন্তু তারা ভাবছে গোবিন্দ আসছে। সারা রাত্রি ঘুম হয় নাই, তাই সারা রাত্রি জেগেছে, তাই চোখ দুটো ঢুলু ঢুলু, ওই ঢুলতে ঢুলতে আসছে। ওই দেখ, হরি বল মা, এইভাবে ঢুলতে ঢুলতে আসছে। কে বলছে না না মাতাল নয়, আবার ঢুলতে ঢুলতে আসছে না, ও কানা বটে, ও কানা বটে, ভালো করে বলুন, ও কানাই বটে, বলছো কানাই বটে, বলছে কানা নয়, চোখে কানা নয়, দেখেছে ঠিকই, বলছি কানাই বটে, কানাই বটে, ও কানাই বটে, ও কানাই বটে, আসছে কুঞ্জের পথে ধরে, কানাই বটে, ওই আসছে কুঞ্জের পথ ধরে, এই ঋষি প্রভাত কালে, আসছে কুঞ্জের পথ ধরে, এই ঋষি প্রভাত কালে, ও কানাই বটে, বলছে কানাই বটে, বলছে না কান্না বটে, তা নয়। এবার যখন বাবা দূর থেকে কিন্তু দিয়ে গেল, গোবিন্দ সত্যিই বটে ওটা, কিন্তু যখন সাজগুলো বিপরীত ভাবে সাজানো আছে না, আর চিনতে পারছে না, আর চিনতে পারছে না। তখন এবার গোবিন্দ যে কাছাকাছি হয়েছে, দূরে হেরি সুন্দরী, ভবনহি পয়ঠাল, দূরে হেরি সুন্দরী, ভবনহি বৈঠল, দূরে সুন্দরী, ভবনহি সুন্দর, দূরে হেরি সুন্দরী ভবনহি বৈঠল। কি বলছে এবার? ভবনহি বৈঠন হল ধর আবল জানি, এইবার কথাটা উল্টো হয়ে গেল, এইবার কথাটা উল্টো হয়ে গেল। দূর থেকে ভাবলো কৃষ্ণ আসছে, কিন্তু যে কাছাকাছি হয়েছে তখন ভাবছি এবার হলো ধর। বলি আজ কেন বলাই আসিছে, আজ কেন পলায় আসিছে, আজ কেন বলাই আসিছে, বলি আজ কেন পলায় আসিছে, নদীর তো আসে না রে আমাদের এই কুঞ্জ মাঝে, অন্য জিনিস তো আসে না রে, আমাদের কুঞ্জ মাঝে আজে কেন পলায় আসিছে, আজ কেন বলাই আসছে। তখন ললিতা কি করেছে, তাড়াতাড়ি করে মানুষ আসছে, এবার তাকে বসতে দিতে হবে, হ্যাঁ
ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে রে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে। আসন আচ্ছা নত মানে কি? নিচু। বাহ, তা নিচু হয়ে মানে গুরুজনদের দেখলে মাথা নিচু করতে হয়। হ্যাঁ, তা নিচু করে আসছে হাসি হাসি অঙ্গনে, মানে গোবিন্দ এসেছে আজকে সব কিছু সাজ নিয়ে হলধরের মতো নীল শাড়ি পরেছে। তা বলছে, আজকে তাহলে বলাই দাদা আসছে, তাহলে যদি দাদা আসে তাহলে আর কথা বললে হবে না, মাথা নিচু করে তাকে বসতে দিতে হবে। ললিতা বুঝতে পেরেছে ওটা কৃষ্ণ বটে, হ্যাঁ সে বুঝতে পেরেছে। কিন্তু আজকে ললিতাকেও গোবিন্দ মনে মনে বলছে, আমি যে এলাম আমাকে কি সেও চিনতে পারলো না? হ্যাঁ? ললিতা কিন্তু বুঝতে পেরেছে বলে কিন্তু হাসছে। ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, তাহলে মানুষ এসেছে, এবার তাকে বসতে দিতে হবে। একটা আসন দেওয়াল আনি আসন দেওয়ালি আসন আসনে আসন বলাই দাদা, আসন আসন ভাই দাদা, আসনে আসনে বসুন বলে, আসন আসন বসুন বলে কৃপা করে এসেছেন যাবে আসুন আসুন।